ওরা যে আমার নামে গান বাড়ি করছে মাজার পূজারে দিয়ে, আমরা কি মাজার পূজা করি? এই তোমার এই ফালতু কথা শোনার টাইম আমার নাই। যারা ঘরের কোনার পয়সা পয়সা বলে মাজারটা ভাঙ্গা রাইতা আইও না ভাঙতা, সুরমা নদীর কোনায় কানায় ঠ্যাং ভাঙ্গা ফেলাই দেবো। গার্লফ্রেন্ড একটা আজাব। আমার গার্লফ্রেন্ডকে আমি কিছু ইসলামিক বই গিফট করেছিলাম। সময় যাবে, মেধা যাবে, হায়াত যাবে, টাকাও যাবে, আর জীবনও চলে যেতে পারে। অ্যান্ড আফটার এ ফিউ ডেজ সেগুলো স্টাডি করার পর সে আমার সাথে ব্রেকআপ করে দিয়েছে। এই কথা যদি আরেকবার তুমি মুখে আনো না, তোমার ওই মুখে আমি ঝামা ঘষা দিব। মদ পান করলে নাপাক হবে কিনা? মদ পান করার সাথে নাপাক হওয়ার সম্পর্ক নেই। মুসলিম মাদক সেবন করে বা কোনো ব্যক্তি মাদক সেবন করে, তখন 40 দিন তার নামাজ কবুল হয় না। আর মদ পান করার পর যদি তার সেন্স ঠিক থাকে তাহলে সালাত আদায় করতে পারবে। এমন কোন সময়সীমা বলা হয়নি যে মদ পান করে এত সময় সালাত আদায় করবে না। তবে কোরআনে আল্লাহ বলেছেন লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, তোমরা নেশাগ্রস্ত অবস্থায় সালাতে যেও না। এখানে কিন্তু আল্লাহ মদ পান করার কথা বলে বলছেন নেশাগ্রস্ত অবস্থায়। অতএব যদি মদ পান করার পরে নেশায় থাকে ওই অবস্থায় সালাত আদায় করা যাবে না। নেশা কেটে গেলে তারপরে কি করতে পারবে? সালাত আদায় করতে পারবে।